আজকে বেলকনিতে অনেকগুলো গাছ লাগাবো, সাথে হচ্ছে বেলকনিটাকে একটু সুন্দর করব। তার কারণ হচ্ছে যে আমি সবার বাসা সাজানোর জন্য দায়িত্ব নিয়েছি। মানে এত এত ফ্লাওয়ার সেল দিচ্ছি, বাট আমার নিজেরই বারান্দায় কি বেহাল দশা আপনারা দেখুন। আমি হাতে একদম সময় পাই না সেটাকে যে আগের মতো এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো, সেই সুযোগটা পাচ্ছি না। প্রতিদিন পার্সেল রেডি করার অর্ডার নিতে নিতেই আমি তো শেষ। তারপর এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে যে এক কাপ চা খাবো, সেই সুযোগটাও হয় না। কতদিন যে বারান্দায় বসিনি, কিন্তু আমার মনের মধ্যে হচ্ছিল যে শখের বয়সে যদি শখ পূরণ না করি আর কিছুদিন পরে যদি করি, তাহলে দেখা যাবে যে সেই আনন্দটা আর পাবো না এখন যে আনন্দটুকু পাবো। তারপর কোমরের দড়ি বেঁধে আমি এখন লেগে পড়েছি আমার বারান্দাটা ক্লিন করতে এবং সুন্দর করে সাজানো গোছানো করতে আর কি। একটু নতুন লুক দিতে চাচ্ছি, যাতে নিজেও এক কাপ চা খেতে পারি বসে। তারপরে হচ্ছে মাটি কিনে এনেছি। আমার কাছে মনে হচ্ছিল কি যে রিয়েল প্লান্টের চাইতে এই হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দামটাই মনে হয় কম। নার্সারি থেকে কিনে এনেছি, এত বেশি দাম নিল। তার উপরে গাড়ি ভাড়া করে আনতে হয়েছে। মাটিরও অনেক বেশি দাম, 10 কেজি মাটির যে এত বেশি দাম নিয়েছে কি বলবো। তারপর যাই হোক, সবগুলা মাটি দিয়ে গাছগুলো আমি অলরেডি লাগিয়েও ফেলেছি। এখন হচ্ছে আমি বারান্দাটা আরেকবার মুছে নিচ্ছি, যাতে করে আগলা যে মাটিগুলো আছে সবগুলা হচ্ছে চলে যায় আর কি। তো আমি এখন স্ট্যান্ড নিয়েছি। এই স্ট্যান্ডগুলো এত বেশি উপকারী, যাদের বারান্দা ছোট, এমন স্ট্যান্ড যদি থাকে তাহলে দেখতেও যতটা সুন্দর লাগে, বারান্দার লুকটা চেঞ্জ করে ফেলে। আবার প্লান্ট গুলাও খুব সুন্দর মতো করে সাজিয়ে রাখা যায়। চাইলে রুমের মধ্যে আর্টিফিশিয়াল প্লান্ট অথবা ইনডোর প্লান্ট গুলো সাজিয়ে রাখলে দেখতে ভীষণ সুন্দর লাগে। রুমের লুকটা যেন চেঞ্জ হয়ে যায়। আমার তো মনে হচ্ছে আমার পুরো বারান্দার লুক চেঞ্জ হয়ে গেছে এভাবে করে টপগুলো সাজিয়ে রেখে। আর এই স্ট্যান্ডগুলো এত প্রিমিয়াম কোয়ালিটি, তার উপর দামটাও একদমই রিজনেবল। অন্য সব জায়গায় প্রচুর পরিমাণে দাম, বাট পুতুলস আর্ট অ্যান্ড হ্যান্ডিক্রাফট আমার নিজেরই পেজ, সেখান থেকে যদি আপনারা পারচেস করেন তাহলে আপনারা একদম কম প্রাইসে কিন্তু নিতে পারবেন। যতবারই স্টক করি ততবারই কেন জানি দ্রুত শেষ হয়ে যায়। আপুদের এত বেশি পছন্দ এই স্ট্যান্ডগুলো, আসলে অনেক বেশি কাজে দেয়। যাদের বারান্দা একেবারে ছোট তারা এই ধরনের স্ট্যান্ডগুলো নিতে পারেন। তাহলে আপনার বারান্দা যদি ছোট হয় তাহলে কিন্তু অনেকগুলো গাছ আপনি সাজিয়ে রাখতে পারবেন ছোট বারান্দাতে। তো যাই হোক, গাছ লাগানোর পরে এখন চিন্তা করলাম আমার বারান্দাটাকে একটু সাজানো দরকার। তো একটা ঘাস প্লেট, তার উপর দিয়ে কিছু বাঁশ পাতা, তারপর বাগান বিলাস লতা, তারপর বড়ই পাতা, এই সব কিছু দিয়ে তারপর একটা মেটালের সাইকেলও দিয়েছি। বারান্দাতে দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই সকল প্রোডাক্ট কিন্তু আপনারা পুতুলস আর্ট অ্যান্ড হ্যান্ডিক্রাফটে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। এই সাইকেলগুলো যে আমি এত কম প্রাইসে কিভাবে দেয় আই ডোন্ট নো, তারপরে দিচ্ছি আপনাদের জন্য, যাতে আমার কলিজার আপুরা একটু সাধ্যের মধ্যে ঘরটাকে সাজাতে পারে। তারপরে আমার কাছে কিন্তু বেশ কিছু প্রিমিয়াম কোয়ালিটির টিউলিপ আছে, যেগুলো মাত্র 45 টাকা করে দিচ্ছি, যেগুলো বাইরে কিন্তু 60 টাকা করে প্রাইস। তারপর আমি এত কম প্রাইসে কিভাবে দেই, শুধুমাত্র আপনাদের জন্য দেই। বাই দ্য ওয়ে, সারাদিন যে আমি এত খাটাখাটনি করলাম, এত সুন্দর করে বেলকনিটাকে সাজালাম, তাহলে এই ভিউ দেখতে দেখতে আমার কি এক কাপ চা খাওয়া উচিত না? তো এবার আপুরা বলেন, সাধ্যের মধ্যে যা আছে তাই দিয়ে আমি আমার বেলকনিটাকে একটু সাজালাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলতে হবে। নেক্সট প্ল্যান হলো আমার কিচেনটাকে এবং বেলকনিটাকে একদম লো বাজেটে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে কিভাবে সাজাবো এবং আপনারা কিভাবে পারচেস করতে পারবেন এত কম প্রাইসে এত ভালো প্রোডাক্ট। এগুলোর জন্য অবশ্যই আমার সাথে কানেক্টেড থাকতে হবে। তার জন্য পেজটিকে ফলো দিয়ে রাখুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না।